10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ 7 জন। 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড, আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলছে, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 1-11 সরকারের সময় এ মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, শুরু হয় নতুন করে তদন্ত। তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দিলেন উচ্চ আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর হয় 6 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। এ মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতা। শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই বাবর, নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয়। এখানে বাবর সাহেবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগই নাই, এবং আপনারা এটাও জানবেন যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে। প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী উচ্চ আদালতে রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।